উর্মি, আপনি জানেন যে আগামী দিন ১৬ই ডিসেম্বর তথা মহান বিজয় দিবস। এই বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু সাভারের জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধ কিন্তু সম্পূর্ণরূপে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এবং আগামী দিন প্রথম প্রভাতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ফুল দিয়ে করবেন। এই জন্যে এখানে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতি। জানেন যে আজকে গত ৭ তারিখ থেকে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি স্মৃতিসৌধের একদম যে ফটো আপনি জানেন, দেখছেন যে প্রশাসনিক কিছু কর্মকর্তাদের দেখা যাচ্ছে যে তারা ভিতরে কোনো রকম সর্বসাধারণের প্রবেশ নিষেধ। আগামী দিন প্রথম প্রভাতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পরেই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং এই স্মৃতিসৌধে উন্মুক্ত করে দেওয়ার পরে লাখো মানুষের সমাগম ঘটবে, এই পদচারণায় মুখরিত হবে এই স্মৃতিসৌধ। সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই থাকে। সেই জন্যে কিন্তু প্রশাসনিক নজরদারির কথা বলছেন। প্রশাসনিক নজরদারি রয়েছে, ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে এবং নিরাপত্তার চাদর শুধু যে স্মৃতিসৌধটি রয়েছে এমনটি নয়, এর আশেপাশে এলাকাটিও নিরাপত্তার আওতায় আনা হয়েছে। প্রশাসনের পাশাপাশি থাকবেন পোশাকধারী প্রশাসন এবং ৩৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা নিয়োজিত থাকবেন। শুধু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে এখানে রয়েছে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, রয়েছে সিসিটিভি ক্যামেরা এখানে নির্মাণ করা হয়। সিসিটিভির মাধ্যমেও এখানে মনিটরিং করা হবে, মানুষের উপরে রাখা হবে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং এখানে উদ্যোগ তারা রেখেছেন যে এখানে একটি উন্মুক্ত মঞ্চেও কিন্তু মানুষের এই বিজয় দিবস সেই উৎসবকে শরীক হতে ফুল দিয়ে আবেদন করবেন সকল ধর্ম বর্ণের এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এতে কোনো রকম শৃঙ্খলা না হওয়া এখানকার প্রশাসন বলতে চাচ্ছি। আজকে এই ১৬ই ডিসেম্বরের এখানে এসে তাই আপনার স্মৃতিসৌধে আসছেন, কোথা থেকে আসছেন এবং এসে এখানে চান্দুরা থেকে ১৬ই ডিসেম্বর কি এটা জানাবার জন্য তার আজকেও এখানে এসেছেন যে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তাদেরকে দেশের যে অবস্থা সেটা এবং যে ১৬ই ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধটার যে কি অর্থ ধারণ করে এগুলো জানাবার জন্য কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের নিয়েও আমরা দেখেছি অনেকেই এসেছেন এবং স্মৃতিসৌধ এলাকাটা কিন্তু আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে, ব্যাপক আলোক সজ্জিত করা হয়েছে এবং স্মৃতিসৌধটি এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এখনকার মতো